মিরাজ শেখের স্ত্রী এখনো আশা করেন তার স্বামীকে ফিরে পাবেন, কিন্তু কিভাবে পাবেন তা তিনি জানেন না। আমার একটা সন্তান, আমি কোথায় যাব রে? আমি কার দুয়ারে যাব? আমি মানুষের দুয়ারে করে 5 টাকা খাই। আমার স্বামী জোতা কিনে চুয়ে গেছে, পায়ও দিয়ে যায় না, পায়ও দিয়ে দিতে পারে নাই। খোঁজ কাটে এইভাবে নিষ্ঠুর হয়েছে কেমনে? আগো মনে কি কোনো মায়া তায়া নাই? খোঁজ কাটে ওরা মানুষ নিয়ে এইভাবে কেমনে গুম করে? মিরাজ শেখ পেশায় একজন মোটরসাইকেল রাইডার। মাঝে মাঝে নদীতে মাছও ধরতেন। 10 এপ্রিল সন্ধ্যায় তাকে জয়মণিহাট থেকে প্রকাশ্যে ধরে নিয়ে যায় একদল লোক। শেলা নদীর তীরে এই বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেখান থেকে দেখা যায় নদীতে একটি জাহাজে কোস্টগার্ডের অস্থায়ী স্টেশন বা পন্টুন, যাকে গ্রামবাসী বলেন পল্টন। কিন্তু প্রশ্ন হলো, মিরাজকে যারা ধরে নিয়ে গেছেন তারা কারা? এটা হচ্ছে আলামিনের দোকান। এখান থেকে হচ্ছে আমার ভাইকে নেওয়া হয়। এখানে আমার ভাই এসে চা খাচ্ছিল, আর আমার ভাইয়ের গাড়িটা এখানে থাকে। লাল কালার একটা প্লাটিনা গাড়ি এখানে ছিল। এখান থেকে যখন যায়, প্রথমে ওই যে ওরা যখন আসে তখন একটা নৌকায়, ছোট নৌকা থাকে, সেহেতু তিনজন ওরা আসে, তিনজন, দুজন কোস্টগার্ড এবং মিজান মাঝি। তো আমার ভাইকে নিয়ে সহ কোস্টগার্ড ওরা ওই বোর্ডে উঠে এখান থেকে ঠিক ওই পল্টনে উঠানোর পরে আমার ভাইকে ওখানে সামনে থেকে যে দেখা যায়, আমাদের গ্রামবাসী এখানে সবাই দাঁড়ায় থাকে। মারধর করার পরে ঠিক এই দিক থেকে ওই দিক থেকে দিগরাজের ওই দিক থেকে একটা বোর্ড আসে। বোর্ডটা স্পষ্টভাবে লেখা থাকে বাংলাদেশ কোস্টগার্ড। ওরা প্রথমে ওঠে, ওরা 8 থেকে 10 জন থাকে, সবাই হচ্ছে ইউনিফর্ম পরা ছিল। আমার ভাবি ওই মুহূর্তে চলে যায় মেম্বারের কাছে। তো তারপরে মেম্বারের কাছে যাওয়ার পরে এখানে যে দায়িত্বপ্রাপ্ত সিসি ছিল, নাম আমি যতটুকু জানতে পারছি ফিরোজ, তবে আমি নামটা শিওর না। ফিরোজের সাথে কথা বলে, তিনি 3 দিন আমাদের সাথে ফোনে কথা বলে, আমাদের কাছে কল লিস্ট সংরক্ষিত আছে। সে বলছে যে মিরাজ আমাদের কাছে আছে, ওর যদি আমরা কোনো অন্যায় পাই তাহলে ওকে আমরা চালান দেবো, আর যদি কোনো অন্যায় না পাই তাহলে সর্বোচ্চ 2-3 দিন পরে আমরা জিজ্ঞাসাবাদ শেষে আমরা ছেড়ে দেবো। এই ঘটনার আরও প্রত্যক্ষদর্শী আছেন, তারা কি বলছেন? কোস্টগার্ড উপরে আইছে, আসার পর তারে ধরে নিয়ে পল্টন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারে নিয়ে গেছে মংলা ওদিকে, তাদের ডিগ্রাস ক্যাম্প আছে, ওইখানে নিয়ে গেছে। দাঁড়াই দিয়ে পল্টনে নিয়ে নেছে, নিয়ে ওদের একটা রুম আছে উপরে, ওই রুমের ভেতরে আটকাই রাখছে। রাখার পরে কিছুক্ষণ পর আপনার 15-20 মিনিটের ভেতর একটা কেবিন ক্লোজার আছে কালো লাল করে আইসে, আপনার ওই কেবিন ক্লোজারটা ওই বোর্ডের সাথে মিশিয়ে দিয়েছে। দিয়ে আমি দাঁড়াই দিয়ে আমি নিজের চোখে দেখতেছি, এখন আমার নিজের চোখে দেখতেছি। এইটা কি অগ উচিত? আর এই গম হওয়ার মাইনে দেখি গম হইল কেন? সে যত ডাকায়, সরকার ডাকায় সিলিন্ডার করে, তারও প্রশ্রয় দেয়। সে ছেলেটা তো আর ডাকাইত না। হ্যাঁ, কি প্রমাণ দিয়ে সে ছেলেটা তারা যাক ফাঁসি দিক? ফাঁসির সামনে তো কিছু নাই। সে ছেলেটা ফাঁসি দিক, অপরাধ দেখাক যে তোমার ছেলের এই অপরাধ। হে গম হবে কেন? প্রায় 4 মাসও মিরাজ শেখের খোঁজ মেলেনি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, কিন্তু পুলিশের নেই কোনো তৎপরতা। মিরাজের খোঁজ জানতে ঘটনার কয়েকদিন পর তার স্বজন ও জয়মণি গ্রামের মানুষেরা নৌকায় করে শেলা নদীতে গিয়ে কোস্টগার্ডের পন্টুন ঘেরাও করে। সেখানে তাদের উপর লাঠিচার্জ করা হয়, দেয়া হয় মামলা। সেই মামলায় মিরাজের স্ত্রীসহ আরও অনেককে আসামি করা হয়। কোস্টগার্ডের দাবি, তারা তাদের পন্টুনে হামলা চালিয়েছে, এজন্য কয়েকজনকে কারাগারেও যেতে হয়েছে। আমরা 12 জন জামিনে আছি। আর অজ্ঞাতন আমাদের দেশে 300 জন, আর একটা 44 জনের মামলা, আর সন্ত্রাসী দ্বারা একটা মামলা দিয়েছে, ওইটা দিয়েছে 5 জন মামলা, আর কি 5 জনের নামে মামলা। সাধারণ মানুষকে আজকের মারধর কেস মামলা, আমার মতো মাসে আমার 2টা মামলা, আমি তার শ্বশুর, সেদিন আমার নামে 2টা মামলা দিয়েছে। আমি কি অপরাধ করছি? আমাদের ওইখান থেকে এক একজনের ভিডিও করে নিয়ে তারা নিয়ে মামলা দিয়ে দিয়েছে। মামলা দিয়ে আমি এই জেল খাইটাও বের হয়েছি। তারাও জেল কাটছে আমার সাথে। তারা কাটছে 2 মাস, আমি কাটছে 1 মাস 2 দিন। মিরাজকে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্ট নয়, কারণ কোস্টগার্ড তাকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করছে না। আর এখন যারা কথা বলছেন তারাও ভয়ে আছেন। প্রতিবেদন করতে যাওয়ার পরে আমাদের তো বিভিন্ন জায়গার থেকে ফোন আসছে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গাতে মেসেজ আসছে, এ নিয়ে মুখ খুলো না, এ নিয়ে যদি মুখ খুলো তাহলে অনেক ধরনের বিপদে পড়ে যাবে, যে বিপদ তুমি সারা জীবনটাই শেষ করতে পারবে না। তারা রাত 3টে নাই 2টে নাই, তারা যে কোনো টাইমে উঠে নিয়ে যায় লোক। তাদের দিনে সব এলাকা ডাইরেক্ট এখন কেউ নাই। ধরেন এলাকায় আমাদের ওই জয়মণি, এখানে এখন কেউই নাই, সব পলাতক, এক একজনের ধরে নিয়ে যায়।
ঘটনার সময় মিরাজ শেখ জয়মনি বাজারে আলামিনের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই আলামিন তখন কথা বললেও এখন তাকে পাওয়া যাচ্ছে না। তার চায়ের দোকানটিও বন্ধ। ডয়চে ভেলেও তাকে খুঁজে পায়নি। কিন্তু ঘটনার পর তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনা বর্ণনা করেছিলেন। 10 এপ্রিল সন্ধ্যা 7টার সময় আমার এখান দোকানের সাইড দিয়ে মিরাজ ভাইয়ের কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 5 মিনিট 6 মিনিটের মধ্যে আমার ফোন দিয়েছে, দিয়ে কয় আপনার মিরাজের গাড়ি আছে? আমি কি গাড়ি? মিরাজের মোটরসাইকেলটি পাশে আরেকটি বাড়িতে রাখা ছিল। কয়েকদিন পর রাতে সেই মোটরসাইকেলটি নিয়ে যায় একদল লোক। চাবি ছিল নিখোঁজ মিরাজের কাছে। এখন প্রশ্ন উঠছে, যারা নিয়ে গেছেন তারা চাবিটি কিভাবে পেলেন? আমার ভাইয়ের গাড়িতে তেল আছে কিনা এই সন্দেহ করে তারা সাথে করে 2 লিটার অক্টেন নিয়ে আসে এবং গাড়িটা বের করে তেল ভরে গাড়িটা চালাই নিয়ে চলে যায়। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, এটা পরিষ্কার যে মিরাজকে কোস্টগার্ডই তুলে নিয়ে গেছে এবং এখন তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সব কিছু মিলে এর দায় আসলে কোস্টগার্ড এড়াতে পারবে না। প্রথম হচ্ছে কোস্টগার্ড তাকে সিভিল ড্রেসে উঠিয়ে নিয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে কোস্টগার্ড তাকে নেওয়ার ক্ষেত্রে নৌযান ব্যবহার করেছে এবং একটা দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছে, চায়ের দোকান থেকে। সেই চায়ের দোকানের ওখানে তার মোটরসাইকেল পড়েছিল। কয়েকদিন পরে সেই মোটরসাইকেল নিয়ে গেছে এবং মোটরসাইকেলের চাবি ছিল মিরাজের কাছে এবং পরবর্তীতে কোস্টগার্ডের লোককে এসে ওই চাবি দিয়েই এই মোটরসাইকেল খুলেছে। পুলিশ যদি দৃশ্যমান কিছু পদক্ষেপ গ্রহণ করত, তৎপরতা দেখাতো, তাহলে হয়তো এতদিন এই মূল ঘটনাটা উঠে আসতো। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন, এলাকায় কেউ ভয়ভীতি দেখাচ্ছে না, কিন্তু তারা এখনও মিরাজের অবস্থান নিশ্চিত করতে পারেননি। তবে মিরাজের মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টা একটু স্পর্শকাতর এবং আমরা এই তথ্য তাদের কাছ থেকে পাওয়ার পর আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা অনুসন্ধান করি। কিন্তু কোস্টগার্ড নিয়েছে এরকম এখন পর্যন্ত আমরা কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি। পাশাপাশি এই নিখোঁজরা তদন্ত করতে যে মিরাজের ব্যবহৃত মোবাইল ফোনের লোকেশন, ওই সময়গুলো আমরা তুলেছি। ওই মোবাইল ফোন দুটো ওই সময় ওই মিরাজের বাড়ির আশেপাশেই সক্রিয় ছিল। অদ্যাবধি তারপর থেকে আর সক্রিয় হয়নি। আমরা ওইটা এখনও আমাদের অবজারভেশনে রেখেছি। নিখোঁজ জিডির ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে বেতার মেসেজ দেওয়া হয়, সেই মেসেজ দিয়েছি। আরও আমাদের অফিসিয়াল যত কার্যক্রম আছে সেগুলো আমরা করছি এবং ফলো আপে রাখছি। কিন্তু আসলে এখন পর্যন্ত সেই নিখোঁজ জিডির অগ্রগতি অর্থাৎ নিখোঁজ ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি। বিষয়টি নিয়ে মোংলার কোস্টগার্ড অফিসে কয়েকবার যোগাযোগ করার পরও তারা সরাসরি কথা বলতে রাজি হননি। তবে ডয়চে ভেলের পক্ষ থেকে লিখিত প্রশ্ন পাঠানো হলে ভিডিও বার্তায় উত্তর দিয়েছেন তারা। আমরা অভিযোগটা পাওয়ার পরে বিষয়টা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করি এবং সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উপস্থিতি এবং অন্যান্য সকল তথ্যাদি আমরা বিস্তারিতভাবে যাচাই করি। অনুসন্ধানে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক মিরাজ শেখকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি। মিরাজ শেখ সুন্দরবন কেন্দ্রিক বনদস্যু চক্রের সহিত সম্পৃক্ত ছিলেন এবং বনদস্যু ছোট সুমন বাহিনীর রসদ সরবরাহ, তথ্য আদান প্রদান এবং জেলেদের কাছ থেকে মুক্তিপণের অর্থ এবং বনদস্যুদের লজিস্টিক কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত ছিলেন। নিখোঁজ মিরাজকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন তার মা। এখন আমি চাই আমার ছেলেটার কিচ্ছু নাই। আমার ছেলের একটা আপন ভাই নেই, ওর বাপ স্ট্রোক করছে, আর ওই একটা বাচ্চা আছে। ওরে আমি এতিম বানাইতে চাই না স্যার, আমি চাই আমার ছেলেটারে। মিরাজকে গুম করার অভিযোগ তদন্তে এরই মধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। জানা গেছে ওই কমিটির সদস্যরা ঘটনা জানতে শিগগিরই মোংলা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন।